কোরআনের আমলগুলো যদি আমার প্র্যাকটিক্যাল হয়, সমাজে কোরআনের আলো জ্বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলো লম্প না, লাইট না, তাফসীর মাহফিলের সাজসজ্জা না রে বাবা, বড় বড় মুখের বুলি না, এগুলো প্র্যাকটিক্যাল আমল। আপনি আমি সৎ হব, সত্যবাদী হব, আমানতদার হব, ইনসাফকারী হব, আদালতকারী হব, তাহলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। আমি মিথ্যাবাদী হয়ে হুজুর হয়ে ঘুরে বেড়ালাম, আমি জোচ্চর হয়ে তসবিহ নিয়ে ঘুরে বেড়ালাম, আলহাজ হয়ে আরেকজনের হক নষ্ট করলাম, আর কোরআনের আলো জ্বলে যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিকিরে বসার সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান দিয়েছেন কোনোটাই সাধ্যের বাইরে না, বলি আলহামদুলিল্লাহ। ইসলামের অনেক কথা বিধান আমরা শুনি, তবে সংক্ষেপ কিছু মূল নীতি আপনারা মনে রাখেন। আমার যুবকরা আছো, সর্বশ্রেণীর ভাইয়েরা আছেন, অনেকে ইসলাম বুঝতে পারে না, বুঝতে পারেনি, যার কারণে তারা ভয় পায়। ইসলামের কথা শুনলে, শরিয়ার আইনের কথা শুনলে তারা ঘাবড়ে যায়, তারা মনে করে এটা খুব ধরনের বড় বোঝা মনে হয়। হ্যাঁ, ইসলামের আইন কোনো বোঝা না। বিশেষ করে শরিয়ার কথা শুনলে অনেকে ভয় পেয়ে যায়। তো শরিয়া আইন কোনো ভয়ের কারণ না। শরিয়া মানে হলো নিয়ম কানুন বিধান, আরবিতে শরিয়া বলা হয়। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে নিয়ম কানুন বিধান দিয়েছেন এটাকে আরবিতে শরিয়া বলা হয়। কি বলা হয়? শরিয়া। এখানে মোটামুটি বাংলাদেশে তো মানে জনসংখ্যার দিক থেকে শতকরা প্রায় মোটামুটি 90 বলা যায়, কেউ কেউ 92 বলে। আচ্ছা 90 ধরলাম, 90% মানুষ মুসলমান, মুমিন, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান, এই মুসলমানদের কিছু কিছু লোক শুয়োর খায়, এমন দেখেছেন? কথা বলেন, একটু কথা বলেন। মানে আপনাদের দেশে খায় মনে হয় নাকি? কেউ শুয়োর খায়, অন্য ধর্মেরও সবাই খায় না, খুব নিম্ন শ্রেণীর কিছু লোকেরা খায়। তবে ইউরোপ আমেরিকায় উঁচু শ্রেণীর লোকেরা খায়, নাউজুবিল্লাহ। মানে সবাই খায় কম বেশি। আবার আপনাদের দেশ থেকে কিছু হাইব্রিড যায়, ওগুলো আবার খায়, নাউজুবিল্লাহ। কেউ শুয়োর খায় না, তাই না? আপনারা কি খান? কোন কোন পশু খান? গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। ধরেন আর খান, নাকি বলেন? কি করতে হয়? জবাই করতে হয়। কার নামে? নাকি বাবার নামে? কোথাও কোথাও মাজার আছে, দরগা আছে, সেখানে মানত করে, বাবার নামে সেখানে মানত হয়। বাবার নামে যেটা মানত হচ্ছে, ওই গরু ছাগল খাওয়ার শুয়োর খাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, বরং শুয়োরের থেকেও বেশি খারাপ। কারণ ওইটা শিরিক হয়। শুয়োর খাওয়া তো হারাম, কিন্তু কেউ তো আর আল্লাহর নামে খায় না, নাউজুবিল্লাহ। আর যেটা বাবার নামে উৎসর্গিত হয় সেটা উৎসর্গ করা হয়েছে, তার মানে এটা আল্লাহর মতন তাকে সম্মান দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। ওটা শিরক, হারাম, ঈমানও নষ্ট হবে, খেলে কবিরা গুনাহ হবে। তো যাই হোক, এই যে আপনি আমি আপনারা শুয়োর খাচ্ছেন না, গরু খাচ্ছেন, এটাই শরীয়তের আইন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা মানছেন না আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ে।
কিন্তু আপনারা শুয়োর খান না, কিন্তু অনেকে সুদ খায়। ওইটা মনে হয় আল্লাহর আইন না নাকি? হ্যাঁ, শুয়োরকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। ওটা মনে আমরা হুজুররা হারাম করেছি, হুজুরদের সুদের খাওয়ার সুযোগ নেই সেজন্য নাকি? আচ্ছা, 2-4 পয়সা তো ভাই আমাদেরও আছে নাকি? আমরা তো ব্যাংকে রেখে সুদ খেতে পারি, তো আমরা খাচ্ছি না কেন? হুজুরদের কিছু টাকা আছে না নেই? তো তারাও তো সুদে টাকা খাটিয়ে খেতে পারে, এই সুযোগ তো তাদের আছে, তো তারা খাচ্ছে না কেন? কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, পরিশ্রম করে সেবা দিয়ে বিনিময় নেওয়াকে হালাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান খুবই পরহেজগার, ওনারা শুয়োর খায় না, কিন্তু সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খায়। হ্যাঁ, এরপরে রিটায়ারমেন্টের পরে বড় বড় দাঁড়িয়ে রেখে তসবি টেপে, আর ওই দিক থেকে ব্যাংক থেকে ইন্টারেস্ট তোলে। খুব বড় মুখটা খেয়েছে না, আসলে বেচারা বোঝে না। আমাদের ঈমান আনতে হবে। এই শরিয়া আইন মানে হলো যে আমরা সুদ বাদ দিয়ে ব্যবসা নীতি করব। বলি আলহামদুলিল্লাহ। কারণ এগুলো ঠিক না হলে আপনার আমার ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। যারা এই ধরনের সুদি কারবার করে, ঘুষের থেকে উপার্জন করে, তারপরে ব্যবসার নামে মানুষকে ধোঁকা দেয়, এরপরে সুযোগ পেলে দায়িত্বশীলরা যারা বিভিন্ন ফান্ডের টাকা চুরি করে। কি রাগ করলেন? একটু ভাষাটা খারাপ হয়ে গেছে না? দুর্নীতি বললে একটু আদব হয় না? দুর্নীতি করে, আচ্ছা দুর্নীতি করে। হ্যাঁ, তাহলে এই যে ফান্ডের টাকা চুরি করে, এখন এই টাকা দিয়ে তারা সংসার চালায়, এই টাকা দিয়ে কারেন্টের বিল দিচ্ছে, এই টাকা দিয়ে পানির বিল দিচ্ছে, এই টাকা দিয়ে সুট জামা কাপড় কিনছে, আবার মাঝে মাঝে হজেও চলে যাচ্ছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মক্কা মদিনা থেকে কয়েক হাজার টাকার জায়নামাজ কিনে নিয়ে এসে সেই জায়নামাজে আল্লাহু আকবার তাসবিহ পড়ছে। অনেকে ইবাদত হচ্ছে না? কি বলবে? হ্যাঁ, একজন লোক যদি নাপাক পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, পাক পানি দিয়ে ওযু করে নামাজ পড়লে 2 রাকাত নামাজের শতকরা 100% সওয়াব পেল, তাই তো? আর নাপাক পানি দিয়ে পেলে 50। কত সওয়াব! এত কষ্ট করে বেচারা ওযু করলো, কিছু দেবেন না? হ্যাঁ, সে নাপাক পানি দিয়ে মুখ ধুলো, হাত ধুলো, মাথা মাছেগুলো সবই করলো, বেচারা শরীরটা যাও একটু পাক ছিল সেটাও বরবাদ হয়েছে, সেটাও। তাহলে বাহ্যিকভাবে নাপাক পানি লাগালে আপনার এমনি পাক শরীরটা যেমন নাপাক হয়ে যায়, ওই হারাম খাওয়া খেলে ভেতরটাও নাপাক হয়ে যায়। ওই হারাম খাওয়ার যে শক্তিটা হচ্ছে, ওই শক্তির ইবাদত, সেটা জিহাদের ময়দান হয়েও যদি সে যুদ্ধের ময়দানে হত্যা হয়ে রক্ত ঝরিয়ে হত্যাও হয়, আল্লাহর দরবারে সে শহীদের মর্যাদা পায় না। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই যে শরীয়তের কথা আমরা বলি, অনেকে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কিছু নেই রে বাবা। শরীয়ত আপনার জীবনের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহর আইন আমাদের ফিতরাতি আইন, অর্থাৎ আমাদের স্বভাবের আইন। বলি আলহামদুলিল্লাহ। আপনি মুখ দিয়ে যেমন খান, চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, পা দিয়ে হাঁটেন, হাত দিয়ে ধরেন, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে যা কিছু আপনি করছেন স্বাভাবিকভাবে, এটা যেমন আপনার শরীরের নিয়ম, এই নিয়মকে বেঁধে দিলেন। এই নিয়মটা কে দিলেন? আমরা পা দিয়ে হাঁটলাম, এই ব্যালেন্সটা কে করে দিয়েছেন? উল্টোটা করতে পারেন আপনি? কেউ কেউ চেষ্টা করে হাত দিয়ে হাঁটার, তো কয় মিনিট, 2, 4, 5, 7 মিনিট হয়তো উল্টো করে হাঁটে, মানে প্র্যাকটিস করে আর কি উল্টো করে। তো এরকম অনেক সময় ব্যতিক্রম করে তারা একটা ক্রেডিট বা একটা নাম টাম নিতে চায় আর কি। তো সেগুলো ভিন্ন কথা। স্বাভাবিকভাবে আপনার আমার পা দিয়ে চলা, আপনি চলছেন, আমি চলছি, কিন্তু বুঝতে হবে যে এই সিস্টেমটা আমি আপনি করে দিইনি, কে করে দিয়েছেন? মুখ দিয়ে খাচ্ছেন, মাঝে মাঝে আল্লাহ না করুক কেউ কেউ অসুস্থ হয়ে গেলে মুখ দিয়ে খেতে পারে না, নয়নে গলা কেটে নল দিয়ে খাওয়াতে হয়, হয় না অনেক সময়? কত কষ্টের কাজ। তো এরকম এরপরে অন্যান্য সমস্যা হয়ে গেলে বাইপাস করে পাইপ লাগিয়ে তাদের ওই সমস্ত জিনিস করতে হয়। কত খাটনি, কত বিপদ। তো
তো এগুলো যেমন আপনার আমার স্বাভাবিক, আল্লাহ তাআলার আইনটাও স্বাভাবিক। রাত হলে ঘুম আসে, দিন হলে ঘুম কেটে যায়। এই যে সিস্টেমগুলো, এগুলো আপনি আমি তৈরি করিনি, এমনি এমনি হয়ে যায়নি। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণে এবং আমাদের উপযোগী করে আল্লাহ তাআলা এগুলো সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দিবারাত্রির পরিবর্তন এমনি হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলছেন রাতকে তোমাদের জন্য বিশ্রামের উপযোগী করে দিয়েছি, দিনকে তোমাদের জন্য কর্মের জন্য, জীবিকা নির্বাহের জন্য, কর্মের জন্য আমি উপযোগী করে দিয়েছি। এটা এমনি হয়নি, কে করে দিলেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলছেন ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম, আরামের জন্য আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য অহেতুক না ঘুমানো, জোর করে রাত জাগা, এটা নিষেধ। বেশি ক্ষতি হয়ে গেলে এটা হারাম হয়ে যায়। আপনারা সবাই জানেন একটা প্রচলিত কথা আছে, ফতোয়াই, তবে কথা আছে যে আত্মহত্যা কি? আত্মহত্যা কি? মহাপাপ। এমনকি যুদ্ধের ময়দানেও আত্মহত্যা করা যায় না। বলি আবার কেমন কথা? যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, অল্প সময় তো সব বলা যায় না। যেই জায়গায় গেলে প্রতিরোধ করতে পারবো না, নির্ঘাত মরতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। শত্রুকে মারতে পারবো না, কিন্তু নিজে মরতে হবে, তাহলে ওই জায়গায় যাওয়া যাবে না। যেখানে গেলে দুটো মেরে হয়তো আমি মরতে পারি, তাহলে ওখানে যান। 10টা নিয়ে মরেন, একা একা মরতে যাবেন কি? কথা বলছেন কি? তার মানে কি ডাক্তার বাড়িতে? না না, এই আপনাদের একটা বড় ব্যারাম আছে। আমি আপনাদের অনুরোধ করব, সতর্ক করব। আমাদের সমাজে কিছু ভাইয়েরা এই গতানুগতিক মিছিল মিটিংকে জিহাদ বানিয়ে দিয়েছে। এটা খুব খারাপ কথা। এরপরে আবার এই রাজনৈতিক সভা, বিভিন্ন দলীয় সভার পরস্পর ঝগড়াঝাঁটি, মারামারি, এটাকেও জিহাদ বানিয়ে দিয়েছে। এটা খুব খারাপ কথা। এগুলো জিহাদ না, এগুলো বিশৃঙ্খলা, এগুলো ইসলামে কোনো অনুমোদন। কি রাগ করলেন নাকি? ইসলামে দাওয়াত দিতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। যে রাষ্ট্রে আপনি থাকবেন ওই রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে নসিহত করতে হবে। সুযোগ থাকলে দাবি দাবা পেশ করবেন, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে মানুষকে বিপদে ফেলে এরপরে গন্ডগোল করে গাড়ি ঘোড়া জ্বালাও পোড়াও, আরেকজনের বাড়ি ভেঙে ফেলো, আরেকজনের মাথায় লাঠি মারো, এগুলো কখনোই ইসলামে বৈধ নয়। সেটা পাগড়িওয়ালা করুক, টুপিওয়ালা করুক, তসবিওয়ালা করুক, পীর সাহেব করুক আর নন পীর সাহেব করুক, এগুলো হারাম। কথা পছন্দ হয়নি বলে, কিন্তু আপনাদের কাছে এগুলো ছাড়া তো আর ইসলাম হয় না। প্রয়োজন হলে যুদ্ধ করা যাবে, কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি করা, কারণ যুদ্ধের একটা ফর্মুলা আছে, নিয়মতান্ত্রিকতা আছে। এলোপাতারি অস্ত্র শস্ত্র নিয়ে যাকে তাকে মারলে এটা যুদ্ধ হয় না, এটা হারাম। যুদ্ধেরও ডিক্লারেশন দিতে হয়। যুদ্ধের আইন কানুন আছে, যেমন নামাজের আইন আছে, রোজার আইন আছে। হ্যাঁ, জামাতে নামাজ পড়া, ইমাম কোথায় দাঁড়ায়? মাঝখানে বসলে অসুবিধা কি হবে? তাহলে ইমামকে সামনে পাঠাতে হবে, আপনাকে পেছনে দেখতে হবে। ইমাম রুকুতে গেলে আপনি সেজদায় গেলেন, যেমন ফর্মালিটি আছে, নিয়ম কানুন আছে। এরপরে রোজা রাখলেন, কোনোদিন হয়তো সেহরি ঠিক মতো খেতে পারেননি, দেরি হয়ে গেছে, ফজরের পরে সেহরি খেয়ে মগরিবের জায়গায় ঈশার সময় ইফতার করলেন, হয়ে যাবে না? ঘন্টা তো ঠিক আছে, আপনি হিসাব করলেন সেহরির থেকে মগরিব এত ঘন্টা, আচ্ছা আমার এইদিকে কাজা হয়ে গেছে, ওই দিকে একটু বাড়িয়ে দিই, হবে তো রোজা? কাজেই সিস্টেম আছে। তো ইসলামে যুদ্ধ জেহাদের সিস্টেম আছে। সমকক্ষতা না থাকলে আর একান্ত আক্রমণের শিকার না হলে অস্ত্র ধরে প্রতিপক্ষকে বানাতে নেই। এগুলো কিছু আইন কানুন আছে, আপনারা শিখে নেন। হ্যাঁ, এই ধরনের রাষ্ট্রে যেটা করতে হবে, আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে। রাষ্ট্রপক্ষ ভুল করলে তাদেরকে দাবি দাবা পেশ করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। এটা হলো শরীয়তের নিয়ম। মনে থাকবে কথাগুলো, যদিও সবার পছন্দ হচ্ছে না, কিন্তু হক যেটা বলতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কোরআন শরীফের তাফসীর তো কিছু কিছু শোনেন, ঠিক মতো শোনেন না, কারণ তাফসীর হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কিছু হয়, হয় না আমি বলবো না, খুব কম হয়। বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, বক্তা সাহেব এসে একটা আয়াত পড়ে, কোনো কোনো সময় দিকে আয়াতও ভুল পড়ে, তর্জমা তো আরও ভুল।
এরপরে যা বকে ওই আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, বলে তফসির হয়ে গেল। এই করে করে আমাদের শক্তি নষ্ট হচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে। অবশ্যই কোরআনে তফসির করবেন, তবে কোরআনে আল্লাহ যা বলেছেন এবং সেই আয়াতে আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী সাহাবারা যেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওগুলো আমাদের হলো তফসির। রাজি আছি আলহামদুলিল্লাহ। এই তফসিরের মধ্যে থেকে যদি মানুষকে শেখান, ইনশাল্লাহ অনেক বরকত হবে, অনেক পরিবর্তন হবে, আশা করা যায়। আর পরিবর্তন করা তো আমাদের দায়িত্ব না। ডাক্তারের দায়িত্ব রুগীকে ভালো করে বাড়ি পাঠানো নাকি? আর যে পারবে না ওকে ধরে মারবেন, যে ভালো করতে পারবি না কেন? ডাক্তারের দায়িত্ব কি? সে তার ডিউটি সঠিকভাবে করবে, কিন্তু ভালো করার দায়িত্ব কি সে নিতে পারে না? আপনি দিতে পারেন। সে যদি অবহেলা করে সে দোষী, তার যা করার ছিল সে করেনি, দোষ। কিন্তু সে যথা ইচ্ছা চেষ্টা করেছে, তারপরে রোগী মারা গেছে, দোষারোপ করা যাবে? তাহলে আমাদের ক্ষেত্রেও, আমরা তো সাধারণ মানুষ, বা যারা মৌলানা আলেম ওলামা হুজুর, তারা হয়তো আপনাদের তুলনায় একটু অসাধারণ। যাদেরকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, নবী রাসূল, হ্যাঁ, নবী মানে কি? কথা বলে না কি? নবী মানে কি? নবী যার উপরে সংবাদ আসে, সংবাদ প্রাপ্ত। কার সংবাদ? কার সংবাদ? অমুক তমুকের সংবাদ না? উনি বাড়ি বাড়ি যে সংবাদ নিয়ে আসেন। ইদানিং কিছু কিছু লোকেরা উল্টো পাল্টা বকে, খুব বড় আফসোস। কথাবার্তার হিসাব নিকাশ নেই, কাকে কি বলতে হয়, কাদের সম্পর্কে কি ভাষা ব্যবহার করতে হয়, এই আদব যদি না শেখেন তাহলে কি দিনের কাজ করবেন রে বাবা? আর এরা শিখবে কোত্থেকে? কারণ আসল কথা হলো, এখন বলতে তো বাধ্য হচ্ছি, বেয়াদবের কাছে কি আদব শেখা যায়? যাদের গোড়ার মুরব্বীরাই বেয়াদবি করে, তো তার শাগরেদরা কি করবে? হ্যাঁ, কোরআনের অনুবাদ করছে, হে নবী, আপনি আপনার ভুলের জন্য, আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালনে যে ভুল করেছেন সেটার জন্য ক্ষমা চান। আল্লাহর নবী নবুয়ত দায়িত্ব পালন করতে ভুল করেছে না, আর সেটা আপনি ধরে দিয়েছেন। কথা কি? দেখো, তাফসীরের নামে কিতাব লেখা হয়েছে, সেখানে অনুবাদ হচ্ছে, এই অনুবাদ আছে। তো এই অনুবাদ যারা পড়বে, তো তার মধ্যে আর কি আদব হবে? এই যদি তাদের পুঁজি হয়, তাহলে ব্যবসা আর কি হবে? লাটে উঠবে না ব্যবসা? খুব ভালো করে খেয়াল করেন। আমরা কার ইসলাম চাই? অমুক তমুকের না মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম? আমরা মক্কার ইসলামও চাই না, মদিনার ইসলামও চাই না। বলি আবার কেমন কথা হলো? কারণ মক্কা একটা এলাকা, ওখানে আবু জেহেলও আছে, আবু লাহাবও আছে। আবু লাহাব আবু জেহেল থেকে আদর্শ নেওয়া যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম নিতে হবে, বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কা শরীফে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আগেও মানুষগুলো কাবা শরীফে তাওয়াফ করেছে, হজ করেছে, আরাফাতের ময়দানে, মুজদালিফায়। এই ইবাদতগুলো তো চালু ছিল, তারাও নামাজ পড়েছে, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবিদার ছিল। মক্কার মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, মক্কার মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবিদার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, তিনি ছিলেন হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অনুসারীদেরকে ইহুদি বলতে বলেননি, নাসারাও বলতে বলেননি। আল্লাহ তাআলা বলছেন তিনি ছিলেন হানিফ, একত্ববাদে বিশ্বাসী, সোজা পথের অনুসারী, এবং নিজেকে পরিচয় দিয়েছেন মুসলিম, যে আমি আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক। এই যে ইসরায়েলি গোষ্ঠী, এরা দাবি করে, মানে তারা বাস্তবে ঐতিহাসিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, আমরাও সেই বংশের, সবাই আদম সন্তান, এখানে অহংকারের কিছু নাই। তো জাস্ট ইতিহাসটা বলছি আর কি। কারণ আল্লাহ তাআলার কাছে মানদণ্ড হচ্ছে তাকওয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, কুরাইশ বংশের আবু জেহেল, আবু লাহাব জাহান্নামী, আর বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সামাজিকভাবে অত বংশটংশ পাওয়া যায় না, কিন্তু নবীর দরবারে এসে নবীর কাছে তওবা করে বায়াত হয়ে মুসলমান হওয়ার কারণে, নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে তার সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহর নবী বলছেন বেলাল জীবিত অবস্থায় তার পায়ের আওয়াজ তিনি জান্নাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে তবে সামাজিকভাবে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলে তাকে সম্মান দেওয়া, এটা বিধান আছে, কারণ এগুলো সামাজিক শিষ্টাচার, এটা ইসলামেরও বিধান। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান নবী সবার জানা, ইসহাক এবং ইসমাইল আলাইহিমুস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ ধারাবাহিকতায় ইয়াকুব, ইউসুফ, মুসা ইনারা সবাই এসেছেন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এরা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধান, মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান, ঈসা আলাইহিস সালামের শরীয়তের বিধানকে বিকৃত করে তারা বিভিন্ন নামে ধর্ম বানিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে লোকেরা, হে নবী, আপনি জানিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, মুশরিকও ছিলেন না, মূর্তি পুজো করতে বলেননি, এগুলো তোমরা বানিয়েছো। হ্যাঁ, তো যাই হোক, তো নবী রাসূলগণ তারা হঠাৎ করে মেহনত করে গবেষণা করে কেউ নবী হন না। সামাজিক যে ধরনের পেশা বা যে ধরনের হবি বা যোগ্যতাগুলো মানুষের হয়, এই ধরনের কোনো বিষয় দিয়ে নবীদেরকে সম্বোধন করা ঠিক না, এটা তাদের শোভা পাবে না। দু একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর নবীদের সম্পর্কে দার্শনিক, গবেষক, সাহিত্যিক, বিজ্ঞানী এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না, কারণ এগুলো তাদের জন্য বেয়াদবি। আপনার আমার জন্য অনেক বড় কিছু হতে পারে, কারণ নবীরা এই সকল বিষয় অনেক ওপরে। বলুন সুবহানাল্লাহ। কারণ একজন দার্শনিক সে তার নিজের চিন্তা, ফিকির, গবেষণা একটা জিনিস আবিষ্কার করে। একটা বিজ্ঞানী সে বস্তু নিয়ে গবেষণা করে একটা রেজাল্টে যায়, সেটা ভুলও হতে পারে, সঠিকও থাকতে পারে। অধিকাংশ দার্শনিকদের একটা বড় অংশই হাফ পাগলা, শুনতে খারাপ লাগে একটু। যাই হোক, মাইন্ড করেন না আপনারা, দর্শন ভালো জিনিস, কিন্তু কিছু লোকেরা আছে দার্শনিক হতে যে হাফ পাগলা হয়ে বসে। তো যাই হোক, দর্শন খারাপ জিনিস না। তো নবী রাসূলগণের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না, কারণ এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি এবং দুর্বলতার অবকাশ আছে। আর নবীরা সকল ভুল ভ্রান্তি, দুর্বলতার ঊর্ধ্বে পরিপূর্ণ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। কাজে ভাষা মিলল আর হুট করে বলে দিলাম, তা খুব বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী মানে হলো যিনি সংবাদ পান। কার থেকে সংবাদ পান? আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পান, এবং আল্লাহ তাআলা তাদেরকে সকল অন্যায় অপরাধ থেকে পবিত্র বিশেষভাবে রেখেছেন। কাজে কোনো নবী রাসূল, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কোনো নবী রাসূলই কোনো বয়সেই কোনো অন্যায় অপরাধে জড়িত ছিলেন না। সুবহানাল্লাহ বললেন না? তো সবার মনে হয় পছন্দ হয়নি কথা, যুবকদের একটু কেমন কেমন লাগছে না? এটা ঈমান। নবীরা মানুষ বটে, আদম সন্তান, কিন্তু নবীদের ক্ষেত্রে কোনো নবী না। কেন বললাম? ওই একদল লোক আছে যেমন ইহুদি খ্রিস্টানেরা, এরা একদিকে নবীদের সম্মান করতে করতে বলে আল্লাহর বংশধর, আবার নবীদের বর্ণনা দিতে দিতে সাধারণ মানুষের যেমন লোভ, লালসা ইত্যাদি থাকে, তাদের নবীদের নাকি ওই রকম ছিল। বলেন না হুজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কারণ আমাদের সমাজের কোনো কোনো নেতা মেতা বা একটু নামি দামি হলে আর একজনের বউ ভাগিয়ে নেওয়ার একটা ব্যারাম আছে। আপনার দেশে নেই মনে হয়, ওই দেশেও আছে, হুজুবিল্লাহ পড়ে। তো ইহুদিরা এই ধরনের বদ বিষয় নবীদের ক্ষেত্রে সাব্যস্ত করেছে, বলুন নাউজুবিল্লাহ। আরো অন্যান্য খারাপ জিনিস যেগুলো মুখে বলা যাচ্ছে না, এগুলো হচ্ছে এদের বড় শয়তানি। একদিকে নবীদেরকে অনেক বড় করছে, আবার ঝগড়া হলে নবীদেরকে হত্যাও করেছে। এই ইহুদি গোষ্ঠী, সাধারণ মানুষ তো দূরের কথা, তাদের সমাজের অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। আপনাদের সমাজ যেমন আছে, হুজুর নিজের মতের হলে হাদিয়া দেবে, আর যদি মতের না হয় আবার সাইজ করবে। কি আছে না? এই ওই জাতির ব্যারাম এসছে এখানে। নিজের মতের হলে হুজুর খুব ভালো, আর মতের বাইরে গেলে আবার হুজুর সাইজ করো। কি আছে না? নাই? হ্যাঁ, খুব সাবধান। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।
তাহলে এগুলো আমাদের ইমানি বৈশিষ্ট্য। কারণ আজকাল আমাদের যুবকেরা এগুলো শিখছে না, তাদেরকে এগুলো সঠিকভাবে বলা হচ্ছে না। কারণ যারা বলবে এরাই তো বেয়াদবিমূলক কথা বলে, তো আম মানুষের কি শিখবে বলেন দেখি? হ্যাঁ, কাজেই আল্লাহর নবী রসুল সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের প্রবৃত্তির প্ররোচনায় নিজের মতন করে কোনো জিনিস বানিয়ে বলেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ওহী হয়, যা তাকে জানানো হয়, প্রত্যাবর্তিত হয়, তিনি তাই জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্যে নবী রসুলগণকে বিশ্বাস করতে হবে নিষ্পাপ নির্ভুল, তারা নবুয়তি দায়িত্বে কোনো ভুল করেননি। মানবীয় কিছু ভুলে যাওয়া এটা হয়েছে, এটাও আল্লাহ তাআলা তাদের দ্বারা স্বাভাবিকভাবে ঘটিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানবীয় ভুল, এটা অপরাধ না। মানবীয় ভুল বোঝেন? ভুলে যাওয়া আর কি। যেমন অনেক সময় নতুন নতুন রোজা রাখছে, অথবা রোজার প্রথম দিকে অনেক সময় ভুলবশত কেউ কেউ খেয়ে ফেলে, হয় না? হয় না? তাহলে রোজা অবস্থায় ভুলবশত খেয়ে ফেলার পরে যদি মনে পড়ে যে আমি খেয়ে ফেলেছি, এখন কি করবে? কথা বলে না, কি করবে? কটা রোজা রাখতে হবে? মানে সারাদিন খাবে নাকি? মানে সকালবেলা বেখেয়ালে খেয়েছে, তাহলে খেয়ে যেহেতু ফেলেছে দুপুর আর রাতে সবাই খাবে, আর একদিন রাখবে নাকি? তাহলে কি করবে? ওই খেয়ে ফেলেছে, ভুলের কারণে মনে পড়ার পর থেকে আর কখনোই খাবে না। তবে কটা রোজা রাখতে হবে? কেন একটা রাখতে হবে তো, মিনিমাম 3টে। কি কটা রাখতে হবে? একটাও রাখতে হবে না, একটাও রাখতে হবে না। কেন? যেহেতু ভুলে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমাদের যুক্তিতে যদি হতো আমি হুজুরের মতে হলে অন্তত 3টে রাখাতাম, কি বল, অন্তত খেলি কেন? কিন্তু আল্লাহ তাআলা রহমান, আমার বান্দা ভুলে গেছে, ছেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তবে ইচ্ছা করে ভুলে যায় তো নাকি? ইচ্ছা করে বলা হয়? হ্যাঁ, ইসলাম সহজ, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও এভাবে ভুলে খেয়ে ফেললে এখন কি হবে? নবী বললেন যে আর খাবে না, রোজাটা রেখে দেবে, বাকিটা রেখে দেবে, আর রাখতেও হবে না। প্রশ্ন করা হলো, সে যে খেয়ে ফেললো তাহলে কি হয়ে গেল? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে একটু খাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে এটা তার রেঞ্জের বাইরে, এটা কোনো অন্যায় অপরাধ হয়নি। যেমন আদম আলাইহিস সালাম, হ্যাঁ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন নির্দিষ্ট গাছের ফল খেতে, কাছে না যেতে, তার মানে ফল না খাওয়া, কাছে না যাওয়া। কারণ কাছে গেলে তো ফল খাওয়া হবে, কাছে না যেতে বলে তো খাওয়ারই প্রশ্ন ওঠে না। কিন্তু এই কথাটা ভুলে গেছিলেন, হ্যাঁ, ভুলে যাওয়ার কারণে এটা হয়েছে। তো সেজন্য এটা কোনো অপরাধ হয়নি। আদম আলাইহিস সালামও কোনো অপরাধ করেননি। এটা বাংলায় বলা যায় ভুল করেছেন, ভুলে গেছেন। এটাকে আরবিতে বলা হয় নিসিয়ান। কি বলা হয়? নিসিয়ান। এই জন্য হাদিসে বলা হয়েছে ফানাসিয়া আদম ওয়া নাসিয়াত যুররিয়াতুহু। আদম ভুলে গেছিল, এই জন্য আমাদের মধ্যে ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে। এটা খারাপ কিছু না, বেশি হলে অসুবিধা। স্বাভাবিক ভুলে যাওয়া এটা মানুষের জন্য কল্যাণকর, তা নাহলে মানুষ পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আপনার জীবনের এমন এমন দুর্ঘটনা আছে, সব যদি মাথার মধ্যে থাকে কিছুই করতে পারবেন না, সব গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার বেশি ভুলে গেলে আবার সেটা রোগ, সেটা আবার আর এক মুশকিল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সতেজ জ্ঞান দান করুন, সুন্দরভাবে চলার তৌফিক দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মানবিক কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার জন্য করে দিয়েছেন। যেমন এই যে নামাজে দেখেন না, সহু সিজদা দিতে হয় মাঝে মাঝে, উল্টো পাল্টা হলে, কম বেশি হলে, হয় না? হয় না? সহু সিজদা জানেন তো? সাহু মানে ভুলে যাওয়া। আর ওই ভুলে যাওয়ার জন্য নামাজে কম বেশি, রাকাত বেশি হলো কি কম হলো ইত্যাদি ইত্যাদি হয়ে গেলে ওইটার জন্য এক্সট্রা সিজদা দিয়ে ওইটাকে রিপেয়ার করার বিধান ইসলামে আছে।
আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দিয়ে এটা শিক্ষা দিয়েছেন। এমনিও আল্লাহ তাআলা শেখাতে পারতেন এটা হলে এটা হয়, তবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে এভাবে ভুল হয়ে গেছে। সাহাবারা স্বাভাবিক নিয়মের বাইরে হয়েছে জন্য সাহাবারা ইতস্ত করছেন, আবার লোকমাও দেননি। তখনও লোকমা দেওয়াটা তারা বুঝতেন না, কারণ হয়নি আগে এরকম ঘটনা। তো সাহাবারা সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কিছু আপনি বেয়াদবি না নিলে আপনার উপরে কি এখন ওহী এসেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি হলো? আমাদের মনে হচ্ছে নামাজ একটু ব্যতিক্রম হয়ে গেছে, যেভাবে হয় সেভাবে হয়নি, রাকাত একটু কম বেশি হলো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলেই কি হলো, সবাই কি একমত? অন্যরাও প্রথম ভয় পাচ্ছিল, বলবে কি বলবে না। সবাই বলছে যে হ্যাঁ আসলে ইয়া রাসূলুল্লাহ, নামাজে একটু রাকাতে অসুবিধা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মানুষ, এই জন্য রাকাতটা ভুল হয়ে গেছে, ভুলে গেলে এভাবে করতে হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল শিখায়। এতে কোনো অপরাধ হয়েছে, গোনাহ হয়েছে? অপরাধ হয়নি, গোনাহ হয়নি। আল্লাহু আকবার। তবে কিছু কিছু সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা সেরকম নয়, সেজন্য তিনি ওহী করে বললেন, আপনি এটা কেন করলেন? এটা রাসূলুল্লাহ অপরাধ করেননি, কারণ আল্লাহ তাআলা ওহী দেওয়ার আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো কোরআনে কিছু আয়াত আছে। বাহ্যিকভাবে যারা কোরআন সঠিকভাবে না বোঝে তারা মনে করে যে এই যে আল্লাহ বললেন এটা হলো কেন, সেটা হলো কেন, তার নবী ভুল করেছে। বলুন নাউযুবিল্লাহ। কথাটা বোঝাতে পেরেছি আমি? এই ভুলটা এই যারা তাফসীর কারক নামধারী তাদের হয়েছে। আর হওয়ার কারণ হলো যার যেটা যোগ্যতা না সেই কাজ করার জন্যে। মানুষ মাত্র ভুল হবে, কারণ আমাদেরকে কোরআন শিখতে হবে ধারাবাহিকভাবে। যারা সাহাবায়ে কেরাম নবী পর্যন্ত পৌঁছে গেছেন, ওই দিক থেকে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন এবং সুন্নাহর যথাযথ জ্ঞান আল্লাহর নবীর বিশিষ্ট বিশেষ সাহাবাদের ছিল। 4 খলিফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, এ ধরনের কয়েকজন আব্দুল্লাহ ছিলেন, আবু হুরায়রা সহ বিশেষ কিছু সাহাবীরা সহ মৌলিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের ব্যাখ্যাগুলো তারা জানতেন, সেগুলো তারা তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত কিতাবেও লিখিত আছে, এবং এই কিতাব পড়াশোনা যারা করেছেন আলেম ওলামা তারাও আমাদের কাছে মৌখিকভাবে পৌঁছে দিয়েছেন। তাদের হালাকায় বসে তাদের থেকে তাফসীর শিখে যদি আমি আপনি বলি বা করি বা জানি, তাহলে এইটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আমরা তাদের কাছে বসলাম না, আরবি ভাষা শিখে, ইংরেজি ভাষা শিখে, উর্দু ভাষা শিখে, কোরআন নিয়ে অনুবাদ নিয়ে নিজের মতন করে চিন্তা করে গবেষণা করে বিশিষ্ট চিন্তাবিদ এমন নতুন থিওরি দিল যেটা তার আগ পর্যন্ত কেউ জানে না, কেউ বলে না। এখন তার কিছু ভক্তরা এসে বলে যে আমাদের চিন্তাবিদ, গবেষক, স্কলার এমন কথা বলেছেন কেউ বলেননি। এটা খুব বড় সুন্দর কথা। আমি বলছি বাবা, এটাই বড় ঝামেলার কথা। কারণ কোরআন হাদিসের ১,৫০০ বছর ধরে এত কোটি কোটি আলেম ওলামা, লক্ষ লক্ষ আলেম ওলামা যা বুঝলো না তোমার চিন্তাবিদ বুঝে ফেললো, এটা কি নির্ভরযোগ্য নাকি ভুল? কি কথা মাথায় ঢোকেনি মনে হয়? আপনারা মনে করছেন গবেষক আবিষ্কার তো করতেই পারে। কোরআন হাদিসে কোনো আবিষ্কারের কোনো পথ নাই। কোরআন হাদিসে যত আবিষ্কার হবে তত পথভ্রষ্টতা হবে। আবিষ্কার করতে হলে রকেট বানাও, বোম বানাও। এই তো মনে হয় আমার ইন্টেলিজেন্ট ঝামেলা করবে। আপনারা বানান, আমরা না। গবেষণা করে শত্রুপক্ষ মোকাবেলার জন্য অস্ত্র শস্ত্র বানান। শুধু রসগোল্লা বানালে হবে না। বসে বসে রসগোল্লা খাচ্ছেন, কদিন করে খাওয়াবে খুব ভালো করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শক্তি সঞ্চয় করেন। ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আজকে মুসলমানদের এই দুর্দশা, কাজ খুঁজে পাইনি। মরুভূমির কি বলে, মরুভূমির মধ্যে 1 কিলো 2 কিলো টাওয়ার বানাচ্ছে। আমাদের টাওয়ার বানানো দরকার হয়ে পড়েছে, নমরুদের মতন নাকি। 800 মহল্লা যাবে। আচ্ছা, মানব বাবা দোষ নেই, মুসলমানদের টাকাগুলো ধ্বংস করছে। সমুদ্রের মধ্যে জায়গার অভাব হয়ে গেছে, সমুদ্রের মধ্যে বালি ফেলে ওখানে টাওয়ার বানানো হচ্ছে, যেন জায়গার অভাব হয়ে গেছে পৃথিবীতে। শত শত কোটি টাকা, ডলার নষ্ট করা হচ্ছে, অপচয় করা হচ্ছে মুসলমানদের সম্পদ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এদেশেও এমনি জনসংখ্যা অল্প জায়গায় অনেক বেশি। বাংলাদেশ গরিব না রে বাবা, আপনাদের মানসিকতা গরিব। বাংলাদেশ গরিব না, আল্লাহ তাআলার কোনো জায়গা গরিব না, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে, এই বনটাকে সমৃদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সকল জায়গায়, কোন জায়গায় নিয়ামত থেকে বঞ্চিত নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ, হ্যাঁ, জমিনে ভ্রমণ করো। বলুন সুবহানাল্লাহ। এই ভ্রমণ করতে করতে তো আপনার দেশে আমরা চলে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন কি ফাদলিল্লাহ। শুধু মসজিদে আল্লাহ বসে থাকতে বলেননি, মসজিদও লাগবে, জমিনেও বিচরণ করতে হবে। শুধু জমিনে ঘুরলেও হবে না, আবার শুধু মসজিদে বসে থাকাও চলবে না। বাড়িতেও ঘুমাতে হবে, মসজিদেও যেতে হবে, ফিল্ডেও থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গবেষণা করবেন, এই দেশে কত যে সম্পদ আছে আপনি কল্পনা করতে পারবেন না। তো এই সম্পদ আপনারা ভোগ করে আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হবেন, দুনিয়াও শক্তিশালী হবেন, আপনারা আমার শত্রুরা কি হতে দেবে? দেবে? এই জন্য সব কিছু নামধারী মোল্লাদেরকে আপনাদের উপরে ছেড়ে দেবে, এক একজন এক এক কথা বলবে, সেগুলো নিয়ে আপনারা সারা জীবন বকবক করবে, আসল কাজ শেষ। হ্যাঁ, আমি এক কথা ফালতু কথা বলে যাবো, এটা নিয়ে আপনি চিল্লাবেন, উনি একটা নিয়ে ওটা চিল্লাবে, তার মানে আসল কথাই আর হচ্ছে না, আসল কাজই আর হচ্ছে না। এভাবে আমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের শক্তি, এনার্জি লস করতে যাওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা সম্পদ, নিয়ামত যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল ওয়াজ মাহফিলের সিজন। আলহামদুলিল্লাহ বহু ওয়াজ মাহফিল হবে। কোটি কোটি টাকা, মানে সারা বছরে হিসাব করলে কয়েকশো কোটি বা হাজার কোটি টাকা ব্যয় হবে সামগ্রিকভাবে। কয়েক একেবারে হাজার ঘন্টা নষ্ট, মানে ব্যয় হবে। এই সময়গুলো সম্পদ যাতে আমাদের নষ্ট না হয়। রাজি আছে ইনশাআল্লাহ? আপনাদের অনুরোধ, ভিডিও হচ্ছে, আশা করি এটা তাড়াতাড়ি যাবে। যত ওয়াজ মাহফিল কমিটির সদস্যরা আছেন, নিয়ত ঠিক করে ফেলেন, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এ সকল মাহফিল ইন্তজাম করবেন না। তাহলে আপনার নিয়তে গন্ডগোল হবে, যার কারণে বরকত হবে না, আর ওই বরকত না হলে ফায়দাও হবে না। উদ্দেশ্য হবে ওয়াজ মাহফিল, কোরআনের তাফসীর, নাম যাই দেন, উদ্দেশ্য হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, মানুষ যাতে আল্লাহ আল্লাহ নবীর মুখী হয় এবং জান্নাতের পথ বেছে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর এই পথে গেলেই অটোমেটিক সমাজ পরিবর্তন হতে থাকবে। উপরে পানি ফেললে এটা এমনি নিচে নিচে আসবে, পানি টেনে আনা লাগে না রে বাবা। আর না পানি না দিয়ে শুধু কি টানবেন আপনি? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, স্লোগান ভালো, সবই ঠিক আছে, কিন্তু কোরআনের আলোটা কি সেটাই তো পাইনি, তো জ্বলবেটা কি রে বাবা? স্লোগান তো দিলেন কোরআনের আলো, কিন্তু আলোটা কি সেই তো শেখেনি মানুষ। মোমবাতি জ্বালাবেন, তো মোমবাতিটা দিলে তো আপনি জ্বালাবেন, বাতি নিয়ে বসে আছেন ম্যাচ নিয়ে, কি করবেন এটা দিয়ে? জ্বলবে? তাহলে কোরআনের শিক্ষাটা কোথায় দিলেন আপনি? শিক্ষাটাই তো দিতে পারেন নাই। ফালতু কথা বলে এই সেই অমুক জাহান্নামী, তমুক সেই, ওকে মারো ওকে ধরো, বলে এর কোরআনের তাফসীর হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য অনুরোধ করব, গঠনমূলক আলোচকদের বলেন যে ভাই আপনি এই আয়াতের আলোচনা করেন, ওর মধ্যে সীমাবদ্ধ থাকেন, সামাজিক ফিতনা বা কোনো কথা বলবেন না, নসিহতমূলক কথা বলেন। কারণ এই সমাজের সবাই আমাদের মানুষ, পৃথিবীর সবাই আমাদের মানুষ, আমরা কাউকে শত্রু বানাবো না। কেউ শত্রুতা করবে বা করবে, এটা স্বাভাবিক। অন্যরা, আমাদের অনেক শত্রু আছে, কিন্তু আমরা কারোর সাথে শত্রুতা, আমাদের নীতিটা আগে বুঝে নেন। আপনি এটা মনে করলে হবে না যে আমরা আল্লাহর পথে আছি, আমাদের শত্রু নেই। আপনি যত আল্লাহর পথে যাবেন আপনার তত শত্রু বাড়বে, কিন্তু আমি যত আল্লাহর পথে যাব আপনার আমার টার্গেট হবে, মানে আমার বুঝ হবে আমি কারোর সাথে শত্রুতা করব না, বরং সবার কল্যাণকামী হব। যে আমার শত্রু তাকেও আমি কল্যাণের দিকে আনবো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো শত্রু ছিলেন? তিনি কারোর সাথে শত্রুতা করেছেন, প্রতিশোধমূলক বিষয় সাধারণত তিনি নিয়েছেন, সাধারণত নেন, বিশেষ কারণে নিয়েছেন, সেটা ভিন্ন। কারণ আমাদের শিক্ষা হলো, মুসলমানের দায়িত্ব হলো কি? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরাই হলে সবথেকে উত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে।
তথা তোমাদের হে মুসলমান যারা, হে নবীর উম্মত যারা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির কল্যাণ করা, সকল সৃষ্টির উপকার করার চেষ্টা করা। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, মানুষের উপকার যাতে হয় সেই কাজ করা। কারো ক্ষতি হোক এমন কোনো কাজ বুঝে শুনে কোনো মুমিন করার কথা নয়। সে যে ধর্মেরই হোক বা যে সৃষ্টি হোক, এমনকি কুত্তাকেও ক্ষতি করা যায় না। হাদিসের কথা, একটা হাদিস আছে, আমি বারবার বলি, আপনারা হয়তো শুনেছেন, আবার মনে করিয়ে দিই আমাদেরকে। আমি তো আরব দেশে কিছুদিন সৌদি আরবে পড়েছিলাম, এখানেও হাদিসগুলো পড়ানো হয়, কিন্তু ওইভাবে প্র্যাকটিক্যালি হয় না, শিক্ষাটা হয় না আমাদের। আলহামদুলিল্লাহ এই দেশে অনেক পড়া হয়, কিন্তু অনেক পড়া মুখস্থ বলি, মানে বিড়বিড় করে পড়ে যাই, শিখে যাই, পরীক্ষা দিয়ে পাশ করি। প্র্যাকটিক্যাল আমাদের শিক্ষাটা হচ্ছে না, এটা হলো বড় সমস্যা আমাদের। কোরআন হাদিসের সবটাই হলো প্র্যাকটিক্যাল। এখানে বিড়বিড় করে কবি সাহিত্যের মতো মুখস্থ করার কিছু না। এখানে যা পড়বো তা মানবো, যা পড়বো তা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব। এই ধারা যতদিন না হচ্ছে ততদিন কোরআনের আলো জ্বলছে না। হাদিস মুখস্থ করে যে মিথ্যা কি বলে মুনাফিকের আলামত এতগুলো, ওর মধ্যে সবগুলোই আছে। তো কি হলো বাবা? মুনাফিকের আলামত কি বলেন তো আপনারা? কি কি বলেন না? মুনাফিকের আলামত হলো কথা বললে কি বলে, তবে দাড়ি টুপি জুব্বাওয়ালা বক্তা বললে সমস্যা নেই। কি বলে, মানে বক্তৃতায় তো কিছু বলাই যায় না। যারা স্পষ্ট প্রকাশ্যে মিথ্যা বলছে তারা আপনাদের আইকন হয়ে যাচ্ছে। বড় আফসোস লাগে, অবাক লাগে। আবার তাদেরকে কেউ কেউ প্রমোটও করছে, মানে তাদেরকে মানে ফিল্ডে চালাচ্ছে। আপনার এতটুকু কমন সেন্স নেই যে এই লোকের দ্বারা আপনার উপকার হবে না ক্ষতি হবে। আমি যদি জেনে বুঝে একটা মিথ্যাবাদীকে আমার সাথে রাখি আর সে যদি আমার চালা হয়ে ঘুরে বেড়ায়, আমার সম্মান বাড়বে না কমবে? তো এতটুকু বুঝ নাই যে যেই লোকগুলো মানুষের কাছে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে, এদেরকে যদি আমরা শেল্টার দিই, এটা ক্ষতি হবে না? তো কি বুঝলেন? এতদিন এই বুঝ হয় নাই আপনাদের। আর লোক খুঁজে পান নাই বাংলাদেশে, আলেম ওলামা নাই। এদেরকে দিয়ে আপনাদের ফিল্ড তৈরি করতে হবে। যাদের মধ্যে কথাবার্তার আদব কায়দা নেই, কথা বললে মিথ্যে কথা বলে, ফালতু কথা বলে, এরা কি আপনাদের ফিল্ড গড়বে না ফিল্ড বরবাদ করবে? আমি অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। মানুষ মাত্র ভুল হয় রে বাবা। প্রতিদিন সকাল বিকেল অন্যায় করবেন আর বলবেন মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়। এই হলো একটা কথা? হ্যাঁ, সেই জন্যে কথা বললে মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে খিলাফ করে, আর কি আমানতের খেয়ানত করে। আর একটা হলো কোনো কারণে তর্ক বিতর্ক হলে বা ইয়ে হলে কি করে, গালাগালি, মুখ খারাপ করে কথা বলে। তো যাদের মধ্যে এই সবগুলোই আছে এবং প্রকাশ্যে স্পষ্ট মঞ্চে বসে এগুলো করে, তারা আমাদের যদি বড় বড় ইসলামের স্কলার হয়, তাহলে বদমাইশ কে রে বাবা? আল্লাহ হেদায়েত করুক। আর কি বলবো বলেন দেখি, এদের দ্বারা ইসলামের খেদমত হবে না বরবাদ হবে? খেদমত না ক্ষতি? ইসলামের তো আর ক্ষতি হয় না। ইসলাম তো ইসলামের গড়ে চলবে, আমাদের ক্ষতি হবে। কারণ যতটুকু সময় আমরা তাদের কথা শুনবো কিছুই শিখবো না। আবার তাদের কথায় হৈ হৈ করলে মিথ্যাকে সাক্ষী দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারাও কথা বলছি ভালো ভালো আলেম যারা মুত্তাকি, পরেজগার, সত্যবাদী, গঠনমূলক কথা বলে, এই ধরনের মানুষদেরকে নিয়ে আসবেন, তাদের কথা শুনবেন। আর তাদের সব কথা মুখরোচক হবে না, অনেক কথা পছন্দও লাগবে না। কারণ সব ট্যাবলেট কি মিষ্টি? হ্যাঁ, কারণ আপনি বেছে বেছে যদি মিষ্টি ট্যাবলেট খাবেন আর তিতোটা খাবেন না, রোগ ভালো হবে তো নাকি? রোগ ভালো হবে? তাহলে শুধু শুধু ক্যান্সার হয়েছে ভিটামিন সি খান, এরপরে মাথার দোষ হয়েছে ভিটামিন সি খান, পায়ের দোষ ভিটামিন সি, সব ভালো হয়ে যাবে নাকি? তাহলে কিছু ওষুধ থাকবে তিতো, কিছু জিনিস থাকবে ইঞ্জেকশন, ব্যথা লাগবে, কোনো সময় বড় রোগ হলে অপারেশন লাগবে, সেটা মেনে নিতে হবে যদি রোগ থেকে সুস্থ হতে চাই। তো ওই রকম ভালো ভালো আলেমরা অনেক কথা বলবেন যেটা আমাদের গায়ে লাগবে, কষ্ট হবে মানতে, ওইটা মেনে নিলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আর এই সমস্ত মুখরোচক বক্তারা নামাজ নেই বলবে জান্নাতে চলে যাও, স্লোগান দাও, মিছিল করো, মরে যাও, জান্নাতে চলে যাও। নামাজ নেই, রোজা নেই, হালাল হারামের বিধান নেই, মরলেই সব জান্নাতে চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। কদিন পরে বলবে অমুক লোক গরু চুরি করিতে গণধোলাই খাইয়া শহীদ হয়ে গেছে। কি তাই তো নাকি? ভাবসাব এরকম। ঈমান আকীদা ঠিক নাই, মরলেই সব শহীদ হয়ে যাচ্ছে।
আর বর্তমান যে দলগুলোর অবস্থা, কোন দলের জন্য মরলে শহীদ হওয়া দূরের কথা, আমি বলি যে সব আত্মহত্যার গুনাহ হবে। কি রাগ করছেন আপনারা? কিসের গুনাহ হবে? আপনি কার জন্য মরলেন? যে নেতার জন্য মরলেন, অধিকাংশ নেতা হচ্ছে বাটপার, ঈমান আকীদা ঠিক নেই, জোট চোর। অধিকাংশ নেতা, ভালো মানুষ তো অবশ্যই আছে, আমি কথাগুলো ভুল বলছি বলেন? তাহলে এদের পক্ষে যদি মারামারি করে মাথা ফাটান, ঠ্যাং ভাঙেন, মরেন, শহীদ হচ্ছেন, আল্লাহ হেদায়েত দেন। জীবনের মূল্য আছে, হ্যাঁ, জীবন দিতে হলে সত্যিকার ভালো যোগ্য মানুষ যদি ডাক দেয় এবং তার কর্মসূচি যদি সঠিক হয়, সেই কর্মসূচি পালনে যদি জীবন দেয়, ইনশাআল্লাহ শহীদ হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। তবে এই সমস্ত ফালতু লোকের কথায় হই হই করে মারামারি করে মরলে বা করলে শহীদ হওয়া দূরের কথা, মরলে আত্মহত্যা হবে, আর আরেকজনকে মারলে কিয়ামতের ময়দানে খুনিদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আপনার আমার জীবনের মূল্য আছে, এই জীবনকে গড়ে তুলি, রাজি আছে ইনশাআল্লাহ। তো কথা হলো ভাইরা, আসুন, আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, দিনটাকে আঁকড়ে ধরি, আমরা স্বচ্ছ হয়ে যাই। বিভিন্ন পেশাজীবী আছি, আমরা ইবাদত বন্দেগী করছি, কিন্তু আমাদের মূল জায়গাটা ঠিক করি যে আমরা সবাই খাওয়া দাওয়ায় আমরা কোনো রকমের খারাপ ত্রুটি রাখবো না, রাজি আছে ইনশাআল্লাহ। আমরা হালাল খাবো। বলছেন খাচ্ছি তো, কিন্তু কেমন খাচ্ছেন তো আমি বললামই। বহু চাকরিজীবী আছেন, ডিউটি ফাঁকি দেন, আপনাদের দেশে নেই মনে হয়, স্কুল কলেজের শিক্ষকরা নেই মনে হয়, মাদ্রাসার হুজুররা মনে হয় নেই, হ্যাঁ, প্রাইমারি স্কুলের হাই স্কুলের শিক্ষক ডিউটি ফাঁকি দিলেন, বেতন নিলেন, ঠিকমতো পড়ালেন না, বেতন নিলেন। তো যতটুকু বেতন ফাঁকি হয়েছে, ওই বেতনটা কি হলো? একটু জোরে বলেন না, কি রাগ করলেন? স্কুলের শিক্ষক ফাঁকি দিলে হারাম হবে, আর মাদ্রাসার হুজুর দিলে হাদিয়া হবে নাকি? হ্যাঁ, অনেক শিক্ষক ভাইরা ফাঁকি দেন, ক্লাস করেন না ঠিক মতো, বেতন তো সবই নেয়, একদম সুদে আসলে সব বুঝে নেয়, আরো উল্টো পাল্টা ভাউচার করে, রোগ হয়নি হাসপাতাল থেকে সার্টিফিকেট নিয়েছে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসে না, নাই। বলেন না হুজুরের অভ্যাস আছে নাকি, জানো না কেমন? আমি তো চাকরি করি না, জানি এগুলো হয় আর কি। হ্যাঁ, আবার অনেকে আছে মেডিকেল লিভ নিয়ে উনি দাওয়াতি কাজ করতে যাচ্ছে, অসুস্থ হয়নি বলে যে আমার অসুস্থতার সার্টিফিকেট নিয়ে বলে আমি দিনের কাজ করতে যাচ্ছি। হালাল হয়? যদি এতই দিনের কাজ করা শখ থাকে, ছুটি নাও, লাগলে তোমার বেতন থেকে কাটাও, এবার দিনের কাজ করো। মিথ্যা বলে তোমাকে দিনের কাজ কে করতে বলেছে? আর অনেক বক্তা সাহেব আছে মাদ্রাসা বা স্কুলে চাকরি করে, ওইদিকে রাত জেগে ওয়াজ করে, ঠিক মতো ক্লাস করে না। আবার ওখানে যে উল্টো পাল্টা বলে হাতিয়া নিয়েছে সেটাও হারাম, আবার এদিকে ক্লাস করেনি, বেতন নিয়েছে, ওইটাও হারাম। এবার এ নিয়ে আবার সবাইকে দোয়া করে জান্নাতে পাঠাতে যাবে তো নাকি? এগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এগুলো বাস্তবতা। এগুলো থেকে আমাদের পরিচ্ছন্ন হতে হবে। ডিউটি ফাঁকি দেওয়া, কথা বলে না, রাগ করছেন? যে যেই বিভাগে থাকেন, আপনার দায়িত্বশীল যদি অমুসলিমও হয়, আপনার কোম্পানির মালিক যদি অমুসলিমও হয়, তার চাকরি করলেও তার ডিউটিতেও ফাঁকি দেওয়া অধিকার নেই। সে অমুসলিম হতে পারে, কিন্তু আপনি তার চাকরি করেন, আপনার ডিউটি শতভাগ আদায় করতে হবে। অমুসলিমের জমিতেও সামান্যতম দখল করলেও কবিরা গুনাহ হবে। সে অমুসলিম হতে পারে, সে আল্লাহর কাছে শাস্তি পাবে তার ঈমানের জন্য, কিন্তু তার জানমালের ক্ষতি করার অধিকার আল্লাহ কোনো মানুষকে দেননি, বলুন সুবহানাল্লাহ। এগুলো ইসলামের আইন। তো অমুসলিম তো দূরের কথা, আমাদের সমাজের বহু নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারাই ভাই ভাইয়ের জমি সাইজ করে দেয়। আপনার দেশে নেই মনে হয়, অধিকাংশ ভাইরা বোনদের জমি সাইজ করে, আছে না নাই? দেখতে শুনতে একদম ফেরেশতার মতো, হাতের তসবিহ, এত বড় দাড়ি, ভেতরের খবর হলো বোনদের জমি দেয়নি। আপনার দেশে নেই মনে হয়? তাহলে ওই জমির ফসল আপনি খেলেন, ওই জমিতে দোকানপাট করে ভাড়া দিলেন, বাড়ি করে ওই জমিতে থাকলেন, রহমত নাজিল হবে? এই জন্যে পারিবারিক ভাবে স্বচ্ছ হয়ে যান, যার যার অধিকার তাকে দিয়ে দেন। কেউ না নিয়ে পড়ে থাকছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, সেটা ভিন্ন, কিন্তু অন্যায়ভাবে দখল করে ব্যবহার করা, ভাই বোন আত্মীয় স্বজন, চাচাতো মামাতো খালাতো আত্মীয় স্বজন বা আদার যে কোনো মানুষের কোনো সয় সম্পত্তি যেন অন্যায়ভাবে আমরা দখল না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কারণ এত সমস্যা, আমার তো ছোটবেলা থেকেই ঘুরি বাবা, আপনাদের সাথে আমাদের জড়িত, আমরা গ্রামগঞ্জে তো আমরা যাই, খুব বড় ভয়ঙ্কর সমস্যা। আল্লাহর রহমত কোত্থেকে আসবে? অধিকাংশ পরিবারের মধ্যে জুলুম চলে, অধিকাংশ পরিবারের মধ্যে জুলুম আছে।
কাজেই আমরা পারিবারিক জুলুম থেকে বের হয়ে আসি। ইসলামের আলো হচ্ছে এগুলো। এই আমলগুলো যদি, কোরআনের আমলগুলো যদি আমার প্র্যাকটিক্যাল হয়, সমাজে কোরআনের আলো জ্বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলো লম্পনা, লাইট না, তাফসীর মাহফিলের সাজসজ্জা না রে বাবা, বড় বড় মুখের বুলি না, এগুলো প্র্যাকটিক্যাল আমল। আপনি আমি সৎ হব, সত্যবাদী হব, আমানতদার হব, ইনসাফকারী হব, আদালতকারী হব, তাহলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। আমি মিথ্যাবাদী হয়ে হুজুর হয়ে ঘুরে বেড়ালাম, আমি জোচ্চোর হয়ে তসবিহ নিয়ে ঘুরে বেড়ালাম, আলহাজ হয়ে আরেকজনের হক নষ্ট করলাম, আর কোরআনের আলো জ্বলে যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। রাষ্ট্র লাগবে, ঠিক আছে, তো এখনো যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের কোন সংবিধানে বলা আছে যে আপনারা রাষ্ট্র বলবে চুরি করিবেন না, কিন্তু আপনারা করিবেন? লেখা আছে তো নাকি? তো রাষ্ট্রে তো আইন কানুন যাও আছে, তাও তো ভালো ভালো কথাই আছে, কথা তো আর খারাপ না, কিন্তু সবাই মানেন? তো ওই রকম কোরআন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, আমরা কেউ মানলাম না, তো ও আইন দিয়ে কি হবে? রাষ্ট্রের আইন কোরআন থাকুক আমরা চাই, কিন্তু প্র্যাকটিক্যাল যদি না হয়, তাহলে এই সংসদে কোরআন আমাদের সর্বপ্রথম কি বলে আপনার সংবিধান লিখে দিলাম, মেনে নিলাম, কিন্তু পালন আমরা কেউ করলাম না, তো এই পালনে কাজ হবে বাবা? প্র্যাকটিক্যালটাকে বুঝি, মুখরোচক কথা বললে তো আর হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেন আমাদের যা রেওয়াজ হয়ে আছে, আপনি শরিয়া আইন বাস্তবায়ন কেমন করে করবেন? উল্লেখযোগ্য মানুষ মিথ্যা সাক্ষী দেয়, বড় বড় দাড়িওয়ালারা আমার কাছে এসে, আমি মনে করেন একটু কল্পনার জগতে আপনাদের নিয়ে যাই, আপনারা সবাই মুত্তাকি পরেজগার হয়ে গেলেন, আমি পীর সাহেবকে দেশের রাজা বানিয়ে দিলেন বা মন্ত্রী বানিয়ে দিলেন, আমি বিচার করব শরিয়া আইন অনুযায়ী। এখন আপনারা এসে সাক্ষী দেবেন, অমুক লোক এই আসামি চুরি করেছে, ডাকাত করেছে, আপনি সাক্ষী দেবেন। দেখা যাবে যে লোক অন্যায় করেনি তার বিরুদ্ধে এত বড় একটা পাগড়িওয়ালা লোক এসে সাক্ষী দেবে, মিথ্যে সাক্ষী দেবে। আমার কিছু করার আছে? হ্যাঁ, কারণ বিচারক তো আর গায়েব জানবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পান, তথাপি কিছু কিছু বিচার কার্যক্রম আল্লাহ তাআলা তাকে প্র্যাকটিক্যাল করিয়েছেন ওহী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। কথাটা বলে বোঝানো যায়নি, আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সবই খুঁটিনাটি বিষয় ওহী চলে আসছে। মাঝে মাঝে কিছু জিনিস আল্লাহ তাআলা, ওহী তো আছেই, কিন্তু ওহীর আলোকে তাকে সমাধান দেওয়ার হুকুম দিয়েছেন বা সুযোগ দিয়েছেন, রায় দেওয়ার, সেখানে ওহী আসেনি। স্বাভাবিকভাবে তিনি বিচার বিশ্লেষণ করে করেছেন। তো একদা কোনো একটা বস্তু, জিনিসটা কি আমার ঠিক মনে নেই, মানে একটা জিনিস দুইজনেরই ছিল, মনে করেন এরকম একটা টিস্যুর বক্স, আমারও একটা টিস্যুর বক্স একই কোম্পানি, এরও একটা টিস্যুর বক্স একই কোম্পানির, দুইজনেরই দুটো ছিল। ঘটনাক্রমে এক জায়গায় ছিল হয়তোবা, একটা হয়তো কে বা কারা নিয়ে চলে গেছে, এখন আছে একটা। এখন এটা কার, আমার না ওনার? উনি বলছে আমার, আমি বলছি আমার, কিন্তু দেখতে একরকম। কার দোষ? দোষ কারো আছে? দোষ তো কারো নেই, কিন্তু প্রত্যেকেরই ছিল। ওনারটাও ছিল সত্য, আমারটাও ছিল ছিল দুটো, হয়ে গেছে একটা। যেভাবে হোক একটা মিস হয়েছে। এখন দাবিদার দুটো, একটা জিনিসের দাবিদার কটা হলো? দুজন হলেন। দুজনেই কিন্তু দোষী না, কারণ আসলেই ওনার ছিল, কেউ মিথ্যা বলছে না। তো এইরকম একটা মামলা রাসূলুল্লাহ দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা মনে হচ্ছে আমার, আর একজন বলছে আমার, তা আপনি সমাধান করে দেন। তো তোমার মনে হচ্ছে কেন, যুক্তি দাও। তিনি বললেন যে আমার এই কালার ছিল, ওই কালার ছিল, হ্যান ত্যান। উনিও বললেন এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনলেন, উভয় পক্ষ, জিনিস একটা, উভয় পক্ষ শুনলেন, উভয়ের মতন মানে বলেছে, শুনানি হলো। শুনানি বলে না, শুনানি হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে শুনলেন, শোনার পরে চিন্তা করে বললেন, তো তোমাদের দুইজনের কথাই শুনলাম, তবে শুনে মনে হলো আমার কাছে যে এই জিনিসটা এরই হবে। তো দ্বিতীয় পক্ষকে বললো, আমার মনে হচ্ছে জিনিসটা এর হবে, আমি একে দিয়ে দিই, তোমার মত কি? সে বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মনে করেন তার হবে তাহলে দিয়ে দেন, জিনিস তো এক, দুইজন তা নিতে পারছে না, এ তো আর অর্ধেক করার সুযোগ নেই। দুইজনই মেনে নিয়েছেন। বিচার যেহেতু হয়েছে, এ তো আর আমাদের বাংলাদেশ আইন না, মহামান্য আদালত, বিচার হয়েছে, তবে আমি খুশি না, এটা বলার তো সুযোগ নেই। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ দরবারে যেহেতু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাউজুবিল্লাহ স্বেচ্ছাচারিতা করার কোনো অবকাশ নেই, বিচার হয়ে গেল। তারাও খুশি হয়ে, না পেয়েও খুশি, পেয়েও কি, যে পাইনি সেও খুশি, নবী বলে দিয়েছেন, আচ্ছা চলে গেলাম, সেও দুইজনই যাচ্ছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, এইদিকে শোষো। আবার আসলেন, কি হলো, যে শোনো, এই যে আমি যে বিচারটা করে দিয়েছি, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে ওহী দেয়নি যে এটা ওর বা এটা ওর,
তোমরা দুইজনেই কথা বলেছো, তোমাদের যুক্তি আমি শুনেছি, তোমাদের যুক্তি শুনে আমার কাছে যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মানে ওহি আসেনি যে এটা ওই আসলে তো আর কিছু নেই, কিন্তু আমি মানুষ হিসেবে বিবেক বুদ্ধি দিয়ে যুক্তি বিশ্লেষণ করে তোমাদেরকে রায় দিয়েছি। তবে তোমরা মনে রেখো, তোমরা যদি যুক্তি দিয়ে মিথ্যা বলে কোনোভাবে অন্যের জিনিস যদি আত্মসাৎ করো, মানে বিচারক তোমাকে দিয়েও দেয়, এই বিচার কিন্তু শেষ হলো না, কিয়ামতের ময়দানে কিন্তু আবার বিচার হবে। সুবহানাল্লাহ বলেন না? আবার কি হবে? এমন না যে রায় দিয়ে দিয়েছে এই রায় ফেরেশতারাও মেনে নেবে নাকি? বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় আল্লাহ মানতে তো বাধ্য। ও নিজেই তো আসামি, ও অপরাধী। আসামিটা শুধু, আসামি তো খারাপ জিনিস না, আসামি যার মধ্যে অপরাধের মানে কি বলে অভিযুক্ত। যদিও শব্দটা শুনতে আমাদের খারাপ লাগে, আসামি কিন্তু অপরাধী না। আসামি মানে অভিযুক্ত, যাকে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মানে তো আর অপরাধী না। তো যাই হোক, তো ওদিকে আমি যাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এখন দেখেন অবস্থা দেখেন, সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ। কিছু লোকের আল্লাহর নবী সাহাবাদেরকে আমাদের মতন মনে করে, হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়ে। হ্যাঁ, সাহাবারা মানুষ, ঈমান আনার আগে ব্যক্তিগতভাবে ভুল ত্রুটি অনেক কিছু তাদের হয়েছে, কিন্তু ঈমান আনার পরে, নবীর সোহবতে থাকার পরে তারা একদম পরিবর্তন হয়ে গেছেন, পাক পবিত্র হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিশ্বাস, এবং এটা সত্য ইতিহাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সকল সাহাবারাই সত্যবাদী ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, এবং হক বাতিলের মানদণ্ড ছিলেন। বিশ্বাস করেন আপনারা? এ সবাই করে না মনে হচ্ছে, না কথা বোঝেন না? আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে মনে হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে কথাটা বললেন যে আমি ওহী পেয়ে বলিনি, মানে ওহীর আলোকেই আমি তোমাদের যুক্তি শুনে বলেছি। এখন তোমরা যদি ভুল মানে অন্যায় করে কারো জিনিস নিয়ে যাও যুক্তি দিয়ে, মানে একজন লোক হয়তো ঠিক মতো বলতে পারে না, হয় না অনেক সময়, যার জিনিস সেই হয়তো বলতে পারেনি, কাগজ দেখাতে পারেনি, কিন্তু আরেকজন জালিয়াতি করে কাগজ দেখিয়ে দেখা গেল নিয়ে চলে গেল, তার মানে কি বৈধ হয়ে গেল? বৈধ হয়। যত রকমই জালিয়াতি করে কাগজ বানান, আরেকজনের যদি কাগজ না থাকে, প্র্যাকটিক্যাল যদি তার হয়, ওইটা তারই, আল্লাহর আইনে ওইটা তারই, শুধু কাগজপত্র বানালেই হবে না। কিছু লোকের আছে বলে আমি তো কাগজপত্র পেয়ে গেছি, আসলে সেও জানে ওইটা ওর না, কিন্তু জাল করে এগুলো নেয়, জালিয়াতি করে অন্যের জিনিস, যত বড়ই কাগজপত্র রায় আপনি নিয়ে আসেন, এটা কখনোই আপনার হবে না। কিয়ামতের ময়দানে এটা আপনি জালেম এবং হারামখোর হিসেবে কিয়ামতে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে। কথা পছন্দ হয়নি মনে হয়? কারো কারো গায়ে লেগে যাচ্ছে মনে হচ্ছে, আমি কাউকে চিনি না, তবে লাগবেই, অটো জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কখনোই জালিয়াতি করে আরেকজনের জিনিস নেওয়া যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হচ্ছে বিচারক হিসেবে রায় দিয়েছেন, এখন ওয়াজ করেছেন। কি করলেন? ওয়াজ করলেন। ওয়াজ শুনে সাহাবাদের অবস্থা পাল্টে গেল। এখন দুইজনই বলছে, যে পেয়েছে ও বলছে ইয়া রাসূলুল্লাহ এইটা আমার দরকার নেই। এটা কি তাহলে দ্বিতীয়টা খুশি না? সেও বলছে এটা আমার দরকার নেই। আগে দুইজনই দাবিদার, এখন দুইজনই বলছে কি আমার দরকার নেই। দুইজনের ভয় হয়েছে, যদি এটা আমার না হয় আর নিয়ে যায়, আবার কিয়ামতে এই সামান্য জিনিসের জন্য আল্লাহকে দাঁড়াতে হবে, ও জিনিসেরই দরকার নেই। বলুন সুবহানাল্লাহ। কি আপনি আমি তাই হব? আপনি তো দূরে গেলেন, আমি পীর সাহেব সুযোগ পেলে বলে এই পাওয়া গেছে, গেলাম হাঁটলাম, হ্যাঁ রায় হয়ে গেছে, আবার কেউ নেবে না, আমি নিয়ে নিই। কিন্তু যতক্ষণ সে নিশ্চিত হয়নি, কেউ নিচ্ছে না। এখন জিনিস পড়ে আছে, এখন আর দাবিদার নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো সাহাবাদের তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের এই তাকওয়া অর্জনের তৌফিক দেন, কারণ আমরা বিশ্বাস করব দুনিয়ার আইন আদালত থাকবে, লাগবে, সেটা শরিয়ার আইনও লাগবে, প্রচলিত কিছু কিছু আইনও থাকবে। প্রচলিত কিছু কিছু আইন এটা থাকবে, শরিয়ার সাথে সাংঘর্ষিক যতদিন না হচ্ছে তত সময় এই আইনে কোনো দোষ নাই। যেমন হেলমেট পরা না জায়েজ, কথা বলে কোরআন হাদিসে কোথাও হেলমেট পরতে বলা হয়েছে নাকি? তাহলে ট্রাফিক আইন যে করা হয়েছে হেলমেট পরা না জায়েজ, আমরা পরবো না, আমাদের মাথা ফাটুক, কি তাই না? তাহলে কারণ শরিয়ার আইন অনুযায়ী হেলমেট পরা জরুরি, কারণ আপনি আপনার সুরক্ষা নিরাপত্তা দেবেন, কারণ আপনি রিস্কে গেছেন,
এমনি হাঁটতেন সমস্যা নেই, হাঁটলে তো আর হেলমেট পরতে বলে না। তবে আজকাল যে রাস্তাঘাটের অবস্থা, হেলমেট কেন, তো ব্যান্ডেজ করে হাঁটা লাগবে মনে হচ্ছে, কি বলে। তো যাই হোক, তো প্রচলিত আইন যতক্ষণ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে না, কোরআন সুন্নাহকে মূল রেখে সামাজিক শিষ্টাচারের জন্য যদি আইন করা হয় এবং সেই আইন যদি ক্ষতি না হয়, উপকার হয়, এই আইনও মানা আমাদের জন্য ফরজ হয়। কি হয়? ফরজ হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো যাই হোক, বিক্ষিপ্ত কথা বলেছি, আমারই ব্যক্তিগতভাবে সংক্ষেপ করে ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকলেও বেশি কথা বলে ফেলেছি। আপনারা অনেক সময় বসেছেন, আমার বেশি কথা বলে রাগ করবেন। তো আসুন আমার ভাই বোনেরা, আসুন আমরা একটু কোরআনের সাথে লেগে থাকি। রাজি আছি? কোরআন চর্চা করবেন। অনুরোধ থাকবে আমার মা বোনেরা, এখন মাশাআল্লাহ পড়াশোনার হার বেড়েছে, নকল করে হলেও মাশাআল্লাহ অনেকে ডিগ্রি অনার্স মাস পাস করছেন, তাই তো নাকি বলেন? যাই হোক, নকল করে কি জ্ঞান হয় না বিদ্যা হয়? বলেন দেখি, হয়? কিন্তু আফসোস, আপনারাও ছেলে মেয়ে নকল করছে, অনেক বাপ মা আছে আরো উল্টো মাস্টারদের বলে একটু সুযোগ করে দেন, বলেন নাউজুবিল্লাহ। এই কি মানসিকতা রে ভাই, খুব খারাপ জিনিস। আপনারা বাচ্চাদের বলবেন যে বাবারা নকল করবি না, তোরা পড়ে শুনে শিখে পরীক্ষা দে, তাহলে যোগ্য হবে। তার রেজাল্ট কম হোক কিন্তু যোগ্য হবে। আর নকল করে ফার্স্ট ক্লাস পেলেও কি যোগ্য হয়? হ্যাঁ, ও ডাক্তার হলে পেটে গজ রেখে সেলাই করে দেবে, কি বলে। এরপরে পুলিশ অফিসার হলে, আর্মি হলে দেখা যায় উল্টো বন্দুক দিয়ে নিজে মরে বসে আছে, কথা বললেন কিনা। তারপরে হেলিকপ্টার চালাতে গেলে তো আরো মুশকিল, ও কোথায় হেলিপ্যাডে না যে আরেকজনের ছাদের উপরে নেমে বসে থাকবে। তো সেজন্যে নকল করে বাবা এগুলো হয় না। আর নকল করে হুজুর হলে যা হবে, টাইটেল পাস করেছে, পাস করেনি, মশলা পড়ে নাই, যার বউ তালাক হয়নি বলে দিয়েছে তালাক হয়ে গেছে। হ্যাঁ, আবার শরীয়তে তালাক হয়েছে বলে যে তালাক হয় নাই, ওর ফতোয়ায় ঘর করছে, আর যা হয় তাই হচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। তো এই জন্যে আমাদেরকে সন্তানরা, ছেলে মেয়েরা যেন নকল না করে, নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সহশিক্ষা বাদ দিতে হবে। ছেলেদের জন্য বিশেষ করে 5 থেকে নিয়ে উপর ক্লাসে ছেলেদের আলাদা প্রতিষ্ঠান, মেয়েদের আলাদা প্রতিষ্ঠান, অথবা শিফট করেন। ছেলেদের এক শিফট, অত প্রতিষ্ঠান করা কঠিন হবে। অনাবাসিক যেগুলো আছে শিফট করতে পারেন। ভোর থেকে একটা শিফট ওই ছেলেদের, আর একটা শিফট মেয়েদের, খুব সহজেই হওয়া সম্ভব। আবার এতে করে কর্মসংস্থানও বাড়বে। মেয়েদের শিফটে মেয়েরাই বেশিরভাগ ক্লাস করবে, ছেলেদের শিফটে ছেলেরা ক্লাস করবে। এতে মেয়েদেরও কর্মসংস্থান বাড়বে, মেয়েরাও নিরাপত্তা এবং স্বাধীনতার সহিত তারা পরিবেশ পাবে। কিন্তু এখন যেভাবে ফ্রি মিক্সিং, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে, কি বলেন, আপনার দেশের উন্নয়ন ঘটাচ্ছেন, দেশের উন্নয়ন করতে যে এবার পরিবারের 12টা বাজছে, বলা বলে না কি, বাঁচছে না? বাঁচছে না। আর আমাদের একটু তাবিজের ব্যবসা ভালো হচ্ছে। এসে বলে হুজুর আমার বউটা আরেকজনের সাথে চলে গেছে, বউটা এসে বলে স্বামীটা আরেকজনের সাথে লিঙ্ক হয়ে গেছে, এখন তাবিজ দেন। ওনারা পর্দা করবে না, বেহায়া করে ঘুরবে, আর হুজুর এখন তাবিজ যেটা সোজা করবে, তাই তো? কি সুন্দর সিস্টেম, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। এই সমস্ত পাগলামি হয়। হ্যাঁ, আল্লাহ তো তাবিজ দিয়ে দিয়েছেন, তোমরা পর্দার সহিত থাকো। ছেলেদের জায়গায় মেয়েরা যেও না, মেয়েদের জায়গায় ছেলেরা যেও না। এমনি মানুষ স্বাধীন থাকবে, কেউ কারোর সাথে লিঙ্ক হওয়ার সুযোগ, কথা বলেন, থাকবে। এরপর আছে এই ফেসবুক, আর এক ডেঞ্জারাস জিনিস। আমার কাছে রিপোর্ট আছে, অভিযোগ আছে, সত্য মিথ্যা জানি না। 70 বছরের বুড়ো নাকি প্রেম করছে, তার বউ আমার কাছে রিপোর্ট দিয়েছে। কি বিপদ বলেন দেখি, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। সন্দেহ ঢুকে গেছে, 70 বছর বুড়োর বউ, সে আমার কাছে রিপোর্ট দিচ্ছে যে আমার স্বামী সম্ভবত আর এক মেয়ের সাথে প্রেম করে। কি বিপদ বলেন দেখি। এই যে সত্য মিথ্যা জানি না, এই যে ঢুকলো, করুক না করুক, এই যে ঢোকাটা, এটা কি চারটিখানি ব্যাপার মনে করলেন? এমনি শেষ বয়সে যদি একবার সন্দেহ ঢোকে, বলেন কার পানি বরাতে ঢোকে, মানে সম্ভব এটা শুদ্ধ করার? ও তো জমজমের কুয়ার মধ্যে চুবালেও পাওয়া যাবে না। কি বল, স্বামী স্ত্রীর মধ্যে একবার সন্দেহ ঢুকলে কোন বেলা পীর সাহেবের পানি পড়ায় যায়, ধরে নিয়ে আসেন দেখি, সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারকে পুত পবিত্র করার ব্যবস্থা রেখেছেন। পর্দা পশিদা মানে শুধু বোরখা পরা না, কি বলে, দূরত্ব বজায় রাখা। এই যে করোনার সময় কয় হাত দূরত্ব ছিল? কি দূরত্ব না, দূরে দূরে থাকেন, দূরত্ব বজায় রাখেন, নিরাপত্তা বজায় রাখেন। তাহলে করোনার ভয়ে তো ঠিকই দূরত্ব বজায় রাখলেন, একটু জাহান্নামের ভয়ে দূরত্ব বজায় রাখা যাবে না ইনশাআল্লাহ? কি যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে ভয় করার তৌফিক দেন।
আল্লাহর শাস্তিকে ভয় করার তৌফিক দেন। আর সেটা তো আখেরাতে আছেই, আর দুনিয়াতেও তো এটা বড় ভয়ঙ্কর। যত বড়ই লিবারাল হোক, কোন একটা পাগলও তার বউ যদি আরেকজনের সাথে কথা বলে, কোনো পাগলিও যদি তার স্বামী আরেকজনের সাথে কথা বলে, ও মেনে নিতে পারে না। জাতের মাথা কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? এরকম মারাত্মক জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সেজন্য সচেতন হতে হবে। পর্দা পুশিদা, খবরদার খামখেয়ালি করে কোনো পুরুষ কোনো মহিলাদের সাথে অহেতুক কথাবার্তা বলা, যোগাযোগ রাখবেন না। কোনো নারীরাও বেগানা, কোনো পুরুষে হুজুর হোক আর মওলানা হোক, মাসলা মাসাইলের ক্ষেত্রে পর্দা পুশিদা মেনে কথা বলবেন। খাইশি আলাপ, গল্প গুজব, হাসি ঠাট্টা ফেসবুক, ইউটিউবে, চ্যাটিংয়ে এগুলো করা যাবে না, কারণ এগুলো আপনাদের পরিবারের মধ্যে ধ্বংস নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন।